হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেক অপেক্ষায় ছিলে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের পত্রের সমাধান নেওয়ার জন্য। আমরা দিতে পারছিলাম না, যেহেতু অনেক বেশি এই কাজটা কঠিন ছিল। অনেক কষ্টের পরে আমি তোমাদের জন্য এইটা কালেক্ট করতে পারছি। নিচে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, সমাধান করে দিচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো। তবে তোমাদেরকে দুইটা ইনফরমেশন দিতে চাই, এটা অ্যাডভার্টাইজমেন্টের মতো। সেটা হচ্ছে, তুমি যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। কিসের লিঙ্ক ভাইয়া? তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন দিবা, এখন থেকে তো একটু গুছানোর ব্যাপার আছে, নিজেকে একটু গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে। আমি সব ক্ষেত্রে আমাদের টিম তোমাদের পাশে থাকবে। সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে তুমি সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হয়ে যেতে পারো। এবং প্রাইভেট নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে কেউ ইনসিস্ট করবে না যদি তুমি এই কলেজে ভর্তি হও। শুধুমাত্র আমাদের এমন একটা টিম যেটা তোমাকে জানাবে সব কলেজ সম্পর্কে একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে, এবং তাতে করে তুমি একটা সঠিক কলেজ নির্ধারণ করতে পারবা। কারণ প্রাইভেট নার্সিং কিন্তু সিদ্ধান্ত নেওয়া কিন্তু একটা খুবই কঠিন বিষয়। একটা ভুল কলেজ চুজ করলে কিন্তু তোমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, বা তুমি অনেকটাই পেইন ভোগ করতে পারো। ওইটা যেন না করতে হয়, আমাদের টিম তোমাদের সাথে আছে। একটা অ্যাপ্রোপ্রিয়েট কলেজ চুজ করার ক্ষেত্রে আমাদের টিম সহযোগিতা করবে। আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। ওই ধরনের হেল্পের দরকার হলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো। চলো আমরা সমাধান করে দিচ্ছি, এক থেকে শুরু করবো। আর একটা কথা, আমি তোমাদেরকে নিচে পিডিএফ দিতে পারতাম, কিন্তু ড্রাইভ ফাইলের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে যেহেতু এখন অনেক স্টুডেন্ট এটার সমাধান দেখতেছে, হাজার হাজার ক্লিক পড়লে ওই ফাইলটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওতেই সেটা সব প্রশ্নের উত্তরগুলো দেখানোর চেষ্টা করব। আর আরেকটা কথা একটু বলে রাখি, এই যে আচ্ছা চলো আমরা আগে ভিডিওটা দেখা শুরু করি। গোদরোগের জন্য দায়ী কোনটা? ফাইলোরিয়া। আমি খুব দ্রুত পড়বো, খুব দ্রুত, আমাদেরকে যেহেতু ভিডিওর মধ্যে শেষ করতে হবে। চামড়া শিল্পে ট্যানারি বজ্রের ক্ষতিকারক উপাদান কোনটা? ক্রোমিয়াম। 30 জন শিক্ষার্থীর মধ্যে পুরোটা পড়তেছি না, এর উত্তর হবে 5 জন। দেখে নিবা গ্রোমের বৈজ্ঞানিক নাম কি? দেখে নিবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনটা? দেখে নিবা। 7 কলার দাম 84 টাকা হলে এই অঙ্কের আনসার 700, এই গণিত সমস্যার আনসার হচ্ছে 720। দেখে নিবা হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? দেখে নিবা উত্তর নিচে লেখা আছে। আচ্ছা, হোয়াট প্রিফিক্স ইজ ইউজড ফর মর্টার টু মিন বিফোর ডেথ? এখানে আনসার দেওয়া আছে। অসমোসিস শব্দের অর্থ কি? হুইচ অফ ফলোয়িং ইজ নেচার জেন্ডার? সেটা দেওয়া আছে। যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হয় এবং 2x ইকুয়াল টু 4 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? রাইট আনসার 4। দেখে নিবা কোন রশি দিয়ে অপারেশনের যন্ত্র জীবাণুমুক্ত করা হয়? গামা রশি। মৌন শব্দের বিপরীত শব্দ হচ্ছে মুখর। ওই যে বলো না মৌন আছো কেন? মৌন মানে চুপে, এটা তো জানো। আর যে পাকপাখালি শব্দে মুখর মানে শব্দ হচ্ছে, তো এটার বিপরীত শব্দ এটা ছিল। একটু কমন সেন্স দিলেই তোমরা পারতা। খাবার লবণের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। কোনটি পারফেক্ট সেন্টেন্স? পাস্ট পারফেক্ট। হি হ্যাড ডান দিস ওয়ার্ক, এটা রাইট আনসার। কোনো দ্রব্য 28% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? 18:25, এটা রাইট আনসার। এই যে ধারার একটা অঙ্ক, ধারার অঙ্কের 17 এর পরের সংখ্যাটা হচ্ছে 129। বেগম রোকেয়া রচিত অর্ধাঙ্গিক প্রবন্ধের মূল বক্তব্য কি ছিল? সেটা হচ্ছে নারীর স্বাধীনতা। মানবদেহে থোরাসিক কোষের সংখ্যা হচ্ছে 12টা। বর্ণালীর 7টি রঙের সমানে কোন রং তৈরি হয়? সাদা রং। একটি ত্রিভুজের পরিসীমা 5 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হল। সব থেকে কি বলছে, সব থেকে ছোট বাহুটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 9। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটা? জলবিদ্যুৎ। কোন শহর দুটি মহাদেশে অবস্থিত? খুবই ফেমাস একটা কোয়েশ্চেন, ইস্তাম্বুল। ওজন বায়ু স্তরের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোস্ফিয়ার। ব্যথার দান কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? গল্প গ্রন্থ। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? এইদার দে অর আই অ্যাম রং। কাটাতে কাটা তোলা বাক্যে কাটা দিয়ে কোন কারক? করণ কারক। ইকুয়াল টু MC স্কয়ার, এটা স্কয়ার ধরে নিবা। এটা কোন সূত্রটি কার? আইনস্টাইনের। এরপরে দেখি নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক? নিকেল। সদে তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। কৃষিতে সবুজ বিপ্লবের জনককে? নরম্যান। দ্য সিঙ্গুলার অফ আওয়ার ইজ, মানে আওয়ার এর সিঙ্গুলার হচ্ছে আই। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র পত্রিকার নাম? সবুজপত্র। বলের মাত্রা MLT, এটাকে স্কয়ার ধরে নিবা। নিচের কোনটি তাপমাত্রার প্রতীক? কে। তার মানে কে থেকে কি জানো? এটা তো ফুল ফর্ম তো জানোই। পরমাণু নিউক্লিয়াসে কোন জোড়া থাকে? নিউট্রন এবং প্রোটন। সূর্য এবং পৃথিবীর মাঝে সরল রেখায় চাঁদ অবস্থান নিলে কি হয়? সূর্যগ্রহণ হয়। বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ হচ্ছে মহেশখালী। সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। মানব দেহের রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? অ্যাড্রেনালিন। অ্যান্ড এটা আমার কাছে একটু অস্পষ্ট লাগছে, তোমরা দেখে নিবা, কারণ তোমরা তো কোয়েশ্চেন অলরেডি দেখে আসছো। অসম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে? প্যাসকেলের সূত্র মেনে চলে। ডেঙ্গু জ্বরে রক্তের কোন উপাদানটি কমে যায়? অনুচক্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম হচ্ছে মোহাম্মদী বেগ। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? এটা তো তোমরা দেখছো 2025 সালে স্বাধীনতা পুরস্কার কে পায়? স্বাধীনতা পুরস্কার থেকে একটা কোয়েশ্চেন আসার কথা ছিল। আচ্ছা, এই কোয়েশ্চেন একটু সমস্যা ছিল, সো রং কোয়েশ্চেন এটা বলা আছে। আচ্ছা, ডিএনএ পরীক্ষায় সাধারণত কোন নমুনা সংগ্রহ করা হয়? মুখের লালা। নিচের কোনটি সব থেকে বেশি তীব্র? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সরি HCl না, AClO4, মানে ACl তো হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়। আচ্ছা, এরপরে দেখি আমরা মূলের মাধ্যমে প্রজনন কোন উদ্ভিদের
যেটা বলছিলাম মূলের মাধ্যমে প্রজনন হয় কোন উদ্ভিদের? কাকরোল। হুইচ, এটা এটা এত কঠিন কোয়েশ্চেন দিছে। আচ্ছা দেখি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, এইটা একটু দেখে নিবা। যেহেতু আমি অপশনগুলো দেখে নিই, জাস্ট রাইট আনসারটা তোমাদের জন্য ও আরেকটা কথা বলি, ওই চারটা আমি তোমাদের জন্য না আনতে পারি নাই, চারটা অপশন তোমাদের জন্য আমি আনতে পারি নাই, খুবই কঠিন কোয়েশ্চেন পাওয়াই কঠিন হয়ে যাচ্ছিল। আমি তোমাদের জন্য জাস্ট রাইট আনসারগুলো আনতে পারছি, অপশনগুলো আনতে পারি নাই। 1 নম্বর, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব অ্যানি গেম। এই যে এখানে এটা দেখে নিবা, যেহেতু তোমরা কোয়েশ্চেন দেখছো, খালি আনসারটা জানলেই তো হইলো, তাই না? কি দিছো ওটা তো তুমি জাস্ট আনসারটা যদি জানো তাহলেই তো হবে। আমি তার কাছে ইংরেজি পড়ি, ট্রান্সলেট ইনটু ইংলিশ, আই লার্ন ইংলিশ ফ্রম হিম। আচ্ছা, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটি? সূর্যালোক। এ এবং বি দুইটি ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি বেজোড় সংখ্যা? a+1। রং পাওয়ার ইজ অ্যান ইসেনশিয়াল কম্পোনেন্ট, তারপরে ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে অফ হওয়ার কথা ছিল। মানবদেহের শক্তি উৎপাদনের, বানানটা একটু ভুল গেছে দেখে নেবা, প্রধান উৎস হচ্ছে শ্বসন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ডাইড ফর, মানে ডাইড নিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছিল, গুণবাচক বিশেষ্য কোনটা? কফি অ্যান্ড টি অয়ার হয় এটা। রেডিওথেরাপি কোন ধরনের চিকিৎসা ব্যবহার করা হয়? ক্যান্সার। দ্য পদ্মা ইজ আ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ ফ্রম দ্য আন্ডারলাইন। এখানে রাইট আনসার হইতে হচ্ছে প্রপার নাউন। ইট ইজ হাই টাইম উই স্পটেড এয়ার পলিউশন। বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্বকার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ অর্ণব। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে জীবনের সৃষ্টিকর্ম। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার ইজ ভ্যানিশ। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোন এনজাইমটি সব থেকে বেশি ক্রিয়াশীল? জাইমেস। প্রভাতের পাখির কলকাকলি শুনতাম বাক্যটি কোন কালের? নিত্য অতীত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোনটি? প্যালেস্টাইন। কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। আরিফ ও মিজানের মধ্যে বয়সের অনুপাত? এই ম্যাথটার আনসার 4। নগর জীবনের যন্ত্রণা কোন কবিতায় স্থান পেয়েছে? শামসুর রহমান। কেন্দ্রমুখী বলদার কৃতকাজ 0। সৈয়দ মুস্তফা আলীর রচনার মূল বৈশিষ্ট্য? সাহিত্যিক রসবোধ। তারপরে প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত। এটা এটা কার পারার কথা ছিল? কোন স্টুডেন্টের এটা পারার কথা ছিল? এটা এত মানে এইরকম তো এটা কারোই পারার কথা না। ধনুষ্টঙ্কার রোগের টিকা কোনটি? দেখে নিবা। ইন দি ইন দ্য উইচ, কী ব্যাপার? ইন দ্য উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা, প্রশ্নে দুই একটা একটু একটু অসঙ্গতি থাকতে পারে, তোমরা একটু রাইট আনসারটা দেখে নিবা, তাহলেই হবে। অত তো শুদ্ধ হওয়া লাগতেছে না। এত কোয়েশ্চেনগুলো পাওয়া যায়, এত প্যারার বিষয়। লাল সালু গল্পের মূল প্রতিপাদকই ছিল? সামাজিক অনাচার। পলিভিনাইল ক্লোরাইড কোথায় ব্যবহৃত হয়? পানির পায়। পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পিতা পুত্রের বয়সের রাইট আনসার হবে 35। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী কোনটা? এটা একদম ইজি ছিল, পটাশিয়াম। উত্তল আয়না কোথায় ব্যবহার করা হয়? গাড়ির রিয়ার ভিউ মিরর। দেহের রাসায়নিক কারখানা কোনটি? সাইটোপ্লাজম। এসআই এককে কাজের একক কোনটা? জুল। কোন গ্যাস জলবায়ু পরিবর্তনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? কার্বন ডাইঅক্সাইড। নিচের কোন বন্ধনের শক্তি সবথেকে বেশি? কার্বন কার্বন বন্ধন। 24 জুলাই আন্দোলনে এইটা খুবই কঠিন একটা কোয়েশ্চেন করছে। শহীদ ওয়াসিম কোথায় হত্যা করা হয়? এই যে চট্টগ্রামে। গোলাপ ফুলের গাছ কোন শ্রেণীর উদ্ভিদ? গুল্ম হবে। হ্যাঁ। পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচাতে বাক্যে কোন ধরনের উত্তর দেওয়া নাই? এখানে সরল করো। এই ম্যাথটার রং কোয়েশ্চেন ছিল আর কি। 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাট। বাংলাদেশের সব থেকে উত্তরের জেলা পঞ্চগড়। সুকান্ত তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন বিপ্লব ও মুক্তির পক্ষে। আ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল। তারপরে হচ্ছে ড্যাশ, এখানে ড্যাশে হবে অফ হিজ স্টাডিজ। আচ্ছা, ভুইফো শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? নতুন আগমন। অতিকায় হস্তির লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে কোন রচনার অংশ? বিলাসী। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। উই হ্যাড ডাক দ্য ক্যানেল। এখানে আচ্ছা, এটা রাইট আনসার হবে। এটা অপশনটা একটু দেখে নিও। দ্য ক্যানাল হ্যাড বিন ডাক বাই আস। ডিএনএকে খণ্ডিত করে কোন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম। এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন ছিল, 100% সমাধান দিয়ে দেওয়া হলো। তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে, নিচে আমি পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। হয়তো বা পিডিএফ আস্ত থাকবে না, কারণ হাজার হাজার ক্লিক করলে পিডিএফ নষ্ট হয়ে যায়। পুরোটা সমাধান দিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে মিলাই নিও। আল্লাহ হাফিজ।